কারণ কনস্টিটিউশনের আর্টিকেল 106 এর মধ্যে বলা আছে যে বাংলাদেশের সংবিধানের 106 অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ আইনি বিষয়ে সুপ্রিম কোর্টের কাছ থেকে পরামর্শমূলক মতামত চাওয়ার ক্ষমতা প্রদান করে। রাইট? মূলত যদি রাষ্ট্রপতি বিশ্বাস করেন যে কোনো আইনি প্রশ্ন সুপ্রিম কোর্টের মতামত পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী, তাহলে তিনি পরামর্শের জন্য এটি আদালতে পাঠাতে পারেন। রাষ্ট্রপতি যদি মনে করেন যে গুরুত্বপূর্ণ কোনো পরামর্শের জন্য, তাহলে তিনি আদালতে পাঠাতে পারেন। এই পরামর্শমূলক এখতিয়ার হলো জটিল সাংবিধানিক বিষয়গুলিকে আইনি নির্দেশনা চাওয়ার একটি প্রক্রিয়া। আপনারা জানেন যে এই স্বৈরাচারী হাসিনা সাংবিধানিক বিভিন্ন কাটছাঁট করে ছাঁটাই করে উনি এমন ভাবে সংবিধানকে উনি ধোয়া মোছা করছে যে এই সংবিধান ব্যবহার করে আপনি সরাসরি ইন্টারিম গভর্নমেন্টকে আপনি সেট করতে পারবেন না, ওনাকে আপনি ফিট করতে পারবেন না। যার কারণে এই যে সাংবিধানিক ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে, এই স্পেশাল সাংবিধানিক ভ্যাকুয়ামকে কিভাবে গণতান্ত্রিক উপায়ে আইনি কাঠামোতে নিয়ে আসা যায়, এর জন্য কিন্তু রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট থেকে মতামত চাইছে আর্টিকেল 106 এক্সারসাইজ করে। সো আর্টিকেল 106 এক্সারসাইজ করে যখন রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছ থেকে মতামত চায়, তখন কিন্তু সুপ্রিম কোর্ট আপনার মতামত দিছে যে এই ইন্টারিম গভর্নমেন্ট হবে জনগণের ইচ্ছে ধারা সমর্থিত এবং মনোনীত সরকার হবে এই ইন্টারিম গভর্নমেন্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা হতে যাচ্ছে। ইদানিং একটা বয়ান মার্কেটের মধ্যে খুব যাচ্ছে, সেটা হচ্ছে যে এই সরকার হচ্ছে অনির্বাচিত সরকার, এই সরকার মানুষের ভোটহীন ম্যান্ডেটহীন সরকার। এই সরকারকে ওনারা প্রতিদিন মনে করিয়ে দিবে যে এই সরকার হচ্ছে অনির্বাচিত সরকার। এই সরকারকে গণ অভ্যুত্থানের বা বিপ্লবের সরকার বলতে লজ্জা লাগে বিএনপির। বা এই সরকারকে সকল রাজনৈতিক দলের যে ঐক্যমতের ভিত্তিতে, সকল শ্রেণী পেশার মানুষের ঐক্যমতের ভিত্তিতে যে সকল মানুষের ম্যান্ডেট নিয়ে এবং আর্টিকেল 106 ব্যবহার করে এক্সারসাইজ করে সুপ্রিম কোর্টের স্পেশাল অর্ডারে যে রাষ্ট্রপতি আপনার এই সরকারকে বা ইন্টারিম গভর্নমেন্টকে আপনার ফর্ম করছে, যে আপনার সকল বা জনগণের মনোনীত এবং সমর্থিত সরকার যে হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্ট, এই বলতে বিএনপির মোটামুটি লজ্জা বা আপনার ওনাদের খুবই ইগোতে লাগে আর কি। সো এই যে বয়ান মার্কেটের মধ্যে আনতেছে বিএনপি থেকে, বা এই বয়ানের মাধ্যমে বিএনপি যে আপনার প্রতিনিয়ত চাচ্ছে ইন্টারিম গভর্নমেন্টকে আপনার কন্ট্রোভার্সির মধ্যে রাখার জন্য, এই ইন্টারিম গভর্নমেন্টকে কোনোভাবে বিতর্কিত আপনার করা যায় কিনা এবং ওনারা প্রতিদিন মনে করিয়ে দিবে। সো এর বিষয়ের উপরে আমরা ইনশাল্লাহ আলোচনা করব, যে সাধারণ মানুষের জানার দরকার আছে, কারণ মানুষের মধ্যে বিভ্রান্তি চলে আসতে পারে যে আসলে তো এই সরকার মানুষের ভোটের মাধ্যমে সরকার না। সো ভোট এবং ভোট না দেওয়ার মধ্যে কি পার্থক্য? ভোট কি আসলে? ভোট হচ্ছে আপাতমস্ত মানুষের কাছ থেকে একটা মতামত দেওয়া। আপনি যে মানুষ বা আপনি যে রাষ্ট্রের জনগণ, আপনাকে যে রাষ্ট্র গণে, আপনার কাছ থেকে মতামত নেওয়া যে এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কে হবে, পরবর্তী গার্ডিয়ান কে হবে, এই রাষ্ট্রটা কে পরিচালনা করবে, আপনার কাছ থেকে একটা মতামত নেওয়া, বা ইংরেজিতে বললে কনসেন্ট অফ দ্য পিপল বা কালেকটিভ উইল অফ দ্য পিপল হচ্ছে এই ভোটিং সিস্টেম বা ইলেকটোরাল সিস্টেম। যেই ইলেকটোরাল সিস্টেম বা ভোটিং সিস্টেমের মাধ্যমে রাষ্ট্রপ্রধান বা পরবর্তী গার্ডিয়ানশিপ ডিফাইন বা আপনার ডিটারমাইন করা হয়। রাইট? সো এই যে ভোটিং পাওয়ার বা ভোটিং সিস্টেম যদি কোনো রাষ্ট্রের মধ্যে বলবৎ না থাকে, বা ভোটিং সিস্টেম যদি ইনভ্যালিড হয়ে যায়, ভোটিং সিস্টেম যদি আপনার এক্সারসাইজ না হয়, বা যদি ভোটিং সিস্টেমটা যদি কোনো কারণে আপনার এক্সারসাইজ করা যাচ্ছে না, বা ভোটিং সিস্টেমটা এই জায়গার মধ্যে কাজই হচ্ছে না, কাজ করা যাচ্ছে না, ওকে? সো বাংলাদেশের যে 5 তারিখের পরে যে সিস্টেমটা ছিল, বাংলাদেশের 5 তারিখের পরে যে স্পেশাল একটা সময় আমরা সবাই আপনার পার করছে। আপনারা জানেন যে 5 তারিখের পরে স্বৈরাচারী শেখ হাসিনার বিদায় নেওয়ার মাধ্যমে যে রাজনৈতিক ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে, গণতান্ত্রিক যে ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে, ল এন্ড অর্ডার সিচুয়েশনের অবস্থা যা ছিল, তখন ওই পরিস্থিতিতে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে কিন্তু ক্ষমতা নেওয়া লাগছে। প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা নেওয়ার জন্য কিন্তু উনি সেই সুদূর আপনার প্যারিস থেকে উনি চলে আসছে। উনি কিন্তু আগে ক্ষমতা নেওয়ার জন্য কোনোভাবেই কিন্তু রেডি ছিল না। ছাত্র জনতার বা ছাত্রের স্পেশাল রিকোয়েস্টে কিন্তু উনি ক্ষমতা নেওয়ার জন্য বা ইন্টারিম গভর্নমেন্টে হেড হওয়ার জন্য লফুলি লিগ্যাল ভাবে কিন্তু উনি এই ইন্টারিম গভর্নমেন্টে হেড হওয়ার জন্য কিন্তু উনি সেই সুদূর আপনার বিদেশ থেকে চলে আসছে। সো এই যে ব্যক্তিটাকে, এই যে গ্লোবাল সেলিব্রিটি, এই যে গ্লোবাল এই আপনার আইকনিক ফিগারটাকে আমরা প্রতিদিন এই যে আপনার পাড়া মহল্লার বিরিকুর মৎখররা মিলে যে সকলে মিলে আমরা বিতর্কিত করতেছি, আজকে আমরা আইনের মাধ্যমে বুঝাই দিব যে আর্টিকেল 6 এক্সারসাইজ করে রাষ্ট্রপতি স্পেশাল বা সুপ্রিম কোর্টের স্পেশাল অর্ডার নিয়ে যে এই সরকার বৈধ, এবং বিএনপির এই যে ন্যারেটিভ, এই সস্তা পচা ডিম পচা এই যে ন্যারেটিভ ওনারা মার্কেটের মধ্যে ছাড়ছে, এই ন্যারেটিভের কোনো বৈধতা নাই।
এই যে আপনার সিনিয়র লেভেল, সিনিয়র যে নেতৃবৃন্দ এই গণ অভ্যুত্থানকে ওনারা ধারণ করে না, লালন করে না। এই গণ অভ্যুত্থানের মাধ্যমে যেই স্বাধীনতা পাইছে, যেই স্বাধীনতা পায় ওনারা উড়ে বসে জুড়ে বসে বাংলাদেশকে ওনারা লুটে পুটে খাচ্ছে, এই লুটপাটের স্বাধীনতাকে ওনারা বিশ্বাস করে। বাট এই গণ অভ্যুত্থান বা এই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে সরকার গঠিত হলো, আর্টিকেল 106 এক্সারসাইজ করে রাষ্ট্রপতি স্পেশাল সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে যে ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করা হলো, এই গভর্নমেন্ট ওনারা আপনার অবৈধ, এই গভর্নমেন্ট আপনারা এই গভর্নমেন্ট অনির্বাচিত, এই গভর্নমেন্টকে ওনারা আপনার গণ অভ্যুত্থানের সরকার বলতে ওনারা স্বাচ্ছন্দ্য বোধ করে না। এই গভর্নমেন্ট হচ্ছে আপনার অনির্বাচিত সরকার। সো এই যে অনির্বাচিত বলা, মানুষের কনসেন্ট নাই, সো অনির্বাচিত বলা, আমি মনে করি যে এই কথার মধ্যে কোনো ধরনের কোনো ভিত্তি নাই। কারণ কনস্টিটিউশনের আর্টিকেল 106 এর মধ্যে বলা আছে যে বাংলাদেশের সংবিধানের 106 অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ আইনি বিষয়ে সুপ্রিম কোর্টের কাছ থেকে পরামর্শমূলক মতামত চাওয়ার ক্ষমতা প্রদান করে। রাইট? মূলত যদি রাষ্ট্রপতি বিশ্বাস করেন যে কোনো আইনি প্রশ্ন সুপ্রিম কোর্টের মতামত পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী, তাহলে তিনি পরামর্শের জন্য এটি আদালতে পাঠাতে পারেন। রাষ্ট্রপতি যদি মনে করেন যে গুরুত্বপূর্ণ কোনো পরামর্শের জন্য, তাহলে তিনি আদালতে পাঠাতে পারেন। এই পরামর্শমূলক এখতিয়ার হলো জটিল সাংবিধানিক বিষয়গুলিকে আইনি নির্দেশনা চাওয়ার একটি প্রক্রিয়া। আপনারা জানেন যে এই স্বৈরাচারী হাসিনা সাংবিধানিক বিভিন্ন কাটছাঁট করে, ছাঁটাই করে উনি এমন ভাবে সংবিধানকে উনি ধোয়া মোছা করছে যে এই সংবিধান ব্যবহার করে আপনি সরাসরি ইন্টারিম গভর্নমেন্টকে আপনি সেট করতে পারবেন না, ওনাকে আপনি ফিট করতে পারবেন না। যার কারণে এই যে সাংবিধানিক ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে, এই স্পেশাল সাংবিধানিক ভ্যাকুয়ামকে কিভাবে গণতান্ত্রিক উপায়ে আইনি কাঠামোতে নিয়ে আসা যায়, এর জন্য কিন্তু রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট থেকে মতামত চাইছে আর্টিকেল 106 এক্সারসাইজ করে। সো আর্টিকেল 106 এক্সারসাইজ করে যখন রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছ থেকে মতামত চায়, তখন কিন্তু সুপ্রিম কোর্ট আপনার মতামত দিছে যে এই ইন্টারিম গভর্নমেন্ট হবে জনগণের ইচ্ছে ধারা সমর্থিত এবং মনোনীত সরকার হবে এই ইন্টারিম গভর্নমেন্ট। তাহলে সুপ্রিম কোর্ট যে জায়গার মধ্যে এই রিমার্ক দিয়ে দেয় যে আর্টিকেল 106 এক্সারসাইজ করে ওনারা যখন সুপ্রিম কোর্ট থেকে রাষ্ট্রের সর্বোচ্চ ল ইনস্টিটিউশন থেকে বা আইনের সর্বোচ্চ আপনার পর্যায় থেকে যখন এই ধরনের বার্তা দিয়ে দেয় যে এই ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে জনগণের ইচ্ছে ধারা সমর্থিত এবং মনোনীত সরকার, তখন এই যে বিএনপির আধা শিক্ষিত 8 পাস 5 পাস 6 পাস রাজনীতিবিদরা কিভাবে বলে যে এই সরকার মানুষের ম্যান্ডেটহীন এবং এই সরকার অনির্বাচিত সরকার? ওনারা কেন ওনাদের মুখ দিয়ে বলে না যে এই সরকারটা হচ্ছে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের সকল রাজনৈতিক ব্যক্তিবর্গের সকলের কাছ থেকে মতামত নিয়ে ঐক্যমতের ভিত্তিতে আর্টিকেল 106 কে এক্সারসাইজ করে সুপ্রিম কোর্টের কাছ থেকে স্পেশাল অর্ডার নিয়ে রাষ্ট্রপতি স্পেশাল রিকোয়েস্টে ফর্ম করা এই ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনূস। সো আপনারা এই গণ অভ্যুত্থানকে ধারণ করার চেষ্টা করেন, এই গণ অভ্যুত্থানকে লালন করার চেষ্টা করেন। এই গণ অভ্যুত্থানকে যদি আপনারা ধারণ করতে না পারেন, লালন করতে না পারেন, এই গণ অভ্যুত্থানকে লালন না করে যদি আপনারা পরবর্তী সরকার ফর্ম করার কোনো পায়তারা করেন, বাংলাদেশের মানুষ 6 মাস আপনারা নির্বাচিত হয়ে আসতে পারবেন, 6 মাস আপনারা ক্ষমতার মধ্যে টিকবেন না। রাইট? আপনারা লিখে রাখেন, এই বাংলাদেশের মানুষ বিপ্লব করে শিখে গেছে, বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থান করে শিখে গেছে। কোনোভাবেই কোনো স্বৈর শাসক বাংলাদেশে আর মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। কোনোভাবেই এই যে দুর্নীতি, দুর্বৃত্তায়ন, চাঁদাবাজি, লুটপাটকে বাংলাদেশের কালচারে আর পরিণত হতে এই আপামর জনতা এবং এই ছাত্র জনতা, জেনজি এবং সিভিল সোসাইটি কোনোভাবেই হতে দিবে না। রাইট? সো বি কেয়ারফুল। রাইট? Thank you very much for watching me. Inshallah, I'll see you again in another video. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.